5টি জ্বলন্ত নরকরটি বেরিয়ে এলো। তাদের অক্ষিকোটর আর মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে। তারা খোনা কণ্ঠে বলতে লাগলো, না, এত সহজে আমি শেষ হতে দেব না। মহাদেব বাবুর কবচ যখন সাথে আছে, তখন তোদের এই মায়াজাল আমি ছিন্ন করবই। আমি মাথার চুলের কিঞ্চিত ছিঁড়ে নিয়ে সেইগুলো গিট দিলাম। তারপর মন্ত্র পড়ে ফুঁ দিয়ে তাদের দিকে ছুঁড়তেই সেইগুলো গিয়ে পড়ল করটির উপর আগুনের স্ফুলিঙ্গের রূপে। আগুনের স্পর্শে সেই করটিগুলো ছাই হয়ে গেল। বিকট চিৎকার করে পিছিয়ে গেল ছায়ামূর্তিগুলো, কিন্তু দমে গেল না। বলল, লড়াই করছিস তারানাথ, কার বিরুদ্ধে? যার ছায়া তুই নিজে। সময় শেষ হতে চলল, মৃত্যু তোকে ডাকছে তারানাথ, মৃত্যু তোকে ডাকছে। উফ, যা বৃষ্টি নামলো! ছাতা থাকলেও ভিজে যাওয়া আটকানো দেয়। কি বলো কিশোরী? একদম ঠিক। তবে এই বৃষ্টির সন্ধ্যায় ঠাকুর মশাই সান্নিধ্য না পেলে মনটা ঠিক শান্ত হয় না। তা ঠাকুর মশাই কি আজকে তার ঝুলি থেকে কোনো হাড় হিম করা অভিজ্ঞতা বের করে আনবেন বলে মনে হয়? অনেকদিন গল্প শোনা হয়নি। আরে বিভূতি, ওনার হাতে পাসিংশ ধরিয়ে দিলেই আর সামান্য স্তুতি করলেই উনি গল্প বের করবেন, নচেত উস্কে দিতে হবে, বুঝলে? না না, তাতে আবার উনি ক্ষেপে যাবেন। পৌঁছলাম ঠাকুর মশাইয়ের বৈঠকখানায়। আমাদের দেখে এবং কিশোরীর বাড়িয়ে দেওয়া পাসিংশ দেখে খুব খুশি হয়ে ঠাকুর মশাই বললেন, এটারই অভাব ছিল। যাক, তোমরা এলে পূরণ হলো অভাব। নিশ্চয়ই গল্প শুনতে চাও? সে আর বলতে ঠাকুর মশাই, সেই কারণেই তো আশা আপনার কাছে। নিন নিন, শুরু করুন দেখি। সে এক অদ্ভুত সময় হে। তখন সবে তান্ত্রিক সাধনায় মন দিয়েছি, কিন্তু ঘর গেরস্থালিও একেবারে ছাড়িনি। গ্রামের বাড়িতে থাকি। একদিন নিঝুম সন্ধ্যায় জানালার বাইরে বাঁশবাগানের মাথার উপর দেখলাম কালো মেঘের ঘন ঘটা। আমি একা ঘরে বসে ঠাকুরদার সেই পুরনো জরাজীর্ণ পুঁথিটা উল্টাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে এলো। প্রদীপের শিখাটা মৃদু কেঁপে উঠল। মনে হলো কে যেন ঘরের কোণে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি পুঁথির উপর ঝুঁকে পড়লাম। দেখলাম একদম শেষ পাতায় যেখানে আগে কিছুই ছিল না, সেখানে সোনালী বর্ণের কতগুলো অক্ষর ফুটে উঠেছে। এক অদ্ভুত মন্ত্রের মতো লেখা, চাণ্ড নিষ্ঠুরা দেবীর শেষ নৈবেদ্য, কালো গোলাপ। কালো গোলাপ? এই তো কখনো শুনিনি। গোলাপ তো লাল হয়, বড় জোর সাদা। আমিও প্রথমে তাই ভেবেছিলাম কোনো দুর্লভ প্রজাতির ফুল হবে হয়তো। কিন্তু ঠিক তারপরেই যখন পরের লাইনটা ফুটে উঠল, তখন আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। লেখা ছিল, কালো গোলাপ জন্মে অশরীরী অভিশপ্ত অরণ্যে, যেখানে পা দিলে মানুষ ফেরে না। অভিশপ্ত অরণ্য? সেটা কোথায়? আপনি কি সেখানে গিয়েছিলেন? সেই লোভটাই তো আমার কাল হলো। আমার তখন জোয়ান বয়স, কোনো ভয়কেই গ্রাহ্য করতাম না। রক্ত চনমন করে উঠল। ভাবলাম দেবীকে এই বিরল উপাচার হয়তো দিতে পারবো। পুঁথিটা বন্ধ করতেই দেখি ঘরের জানালাটা দড়াম করে খুলে গেল। বাইরে কোনো বাতাস নেই, গাছপালা স্থির, অথচ আমার ঘরের ভিতরটা তখন একটা শ্মশানের নিস্তব্ধতায় ভরে গেছে। একটা অশরীরী কণ্ঠ যেন কানে কানে বলে উঠল, তারানাথ যাস না, ওখানে সময় থমকে থাকে। বুঝলে বিভূতি,
সেই রাতে আর ঘুম এলো না হে। মেঘ সরে গিয়ে সামনে রূপলি চাঁদ বিরাজ করছে, জ্যোৎস্নার কিরণ দ্বিগুণ বৃদ্ধি পেল এবং উদয় হলেন এক নারী মূর্তি। অসামান্য রূপসী সেই দেবী মূর্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই বল তারানাথ? তুই আমাকে স্মরণ করেছিস কেন? দেবী, আপনি অন্তর্যামী, আমাকে পথ বলে দিন। পুঁথির মধ্যে লেখা আছে দেবী চণ্ডনিষ্ঠুরাকে কালো গোলাপের নৈবেদ্য দিতে হবে। আমার সাথে কেন এসব হচ্ছে? আর এই মুহূর্তে আমি কি করলে আমার ওপর থাকা বিপদটা কেটে যাবে একটু বলে দিন। তারানাথ, যে বিপদ তোর ওপর ঘনিয়ে আসছে সেই বিপদের তেজ সহ্য করার ক্ষমতা কি তোর আছে? বিপদ আমার উপরেই কেন আসছে দেবী, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আর ওই বিপদ থেকে বাঁচতে কি সত্যিই আমাকে কালো গোলাপ সংগ্রহ করে তার চরণে অর্পণ করতে হবে? মূর্খ, এ কোনো সাধারণ উপাসনা নয়, এটি অভিশাপ বিনাশী উপাসনা। তারানাথ, তুই বুঝতে পারছিস না? তোর বংশের পূর্বপুরুষ অনেক আগেই একটা বড় ভুল করে রেখেছে। তোর ঠাকুরদা এক সময় চণ্ডনিষ্ঠুরা তন্ত্র সাধনা শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যে নৈবেদ্য দেওয়ার কথা ছিল সেটা না পাওয়ায় দিতে পারল না এবং মাঝপথে সাধনা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ওই সাধনাটা অসম্পূর্ণই রয়ে যায়, আর সেই অসম্পূর্ণ সাধনার কুপ্রভাব তোদের বংশের ওপরেই থেকে গেছে। যদি তুই সেই কালো রঙের গোলাপ নৈবেদ্য সময় মতো দেবীর চরণে অর্পণ করতে না পারিস, তাহলে তোর বংশের প্রদীপ চিরতরে নিভে যাবে, নেমে আসবে চরম কাল দোষ। মনে রাখিস, সময় খুব অল্প, তার মধ্যেই তোকে যা করার করতে হবে। বলতে বলতে দেবী মূর্তি মিলিয়ে গেলেন। আমি ঘামতে ঘামতে বিছানায় উঠে চিন্তা করতে করতে দু চোখের পাতা এক করলাম। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, শিগগিরই বেরিয়ে আসুন, সর্বনাশ হয়ে গেছে। চমকে উঠে শুনি কে যেন দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। আমি ঘুম চোখে কোনো ক্রমে উঠে বসে টলতে টলতে এগোলাম দরজার দিকে। দরজা খুলে দেখি আমাদের গ্রামের পঞ্চানন অসহিষ্ণুভাবে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে পঞ্চানন? সাত সকালে এমন চিৎকার করছো কেন? আগে বাড়ির পেছনে আসুন, আপনার আঙিনায় যা দেখলাম তাতে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আমি দ্রুত পায়ে বাড়ির পিছনের আঙিনায় গিয়ে থমকে দাঁড়ালাম। যা দেখলাম তা বিভৎসতার চূড়ান্ত। পঞ্চানন ভয় পেয়ে বলল, ওই দেখুন ঠাকুর মশাই, আপনার আঙিনায় ছড়িয়ে আছে একটা কালো ছাগলের কাটা মুন্ডু, কিন্তু চোখ দুটো দেখুন জল জ্যান্তভাবে তাকিয়ে আছে, আর চারিদিকে রক্তের ছিটে। জানালার কাঠের উপর নখ দিয়ে গভীর আঁচড় কাটা। এটা কোনো হিংস্র পশু বা কোনো পৈশাচিক অপদেবতা ছাড়া এমন করতে পারে না ঠাকুর মশাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ পঞ্চানন, কিন্তু এত কাণ্ড ঘটে গেল আর আমি জানতে পারলাম না। এ যে সত্যি অদ্ভুত ব্যাপার। কিন্তু পঞ্চানন, তুমি এত কিছু জানলে কি করে? ঠাকুর মশাই, আপনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক বিশ্রী পচা গন্ধ নাকে এলো। ভাবলাম ব্যাপারটা কি, উঁকি দিতেই তো এই কাণ্ড দেখলাম। আপনার বাড়ির ওপর কোনো অপশক্তির নজর পড়েছে নাকি? গায়ে তো এমন কখনো দেখিনি। হতে পারে পঞ্চানন, আমার তো কাজই এসব অপশক্তি দমন করা, তাই হয়তো কেউ প্রতিশোধ নিতে চাইছে। তুমি এখন যাও, আমি ব্যবস্থা করছি। পঞ্চানন চলে গেলেও আমার মনের মধ্যে যে বিপদের ঘণ্টা বেজে উঠেছিল সেটি কিন্তু থামল না। সারাদিন মনে মনে বিষকাটা খচখচ করতে লাগলো। রাতের খাওয়া দাওয়া সেরে বিছানায় শুতেই চোখ বুজে এলো, আর তখনই এলো সেই ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নে দেখলাম চারিদিক অন্ধকার,
গাছগুলো যেন হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে। আর সেই অন্ধকারের বুক চিরে এক বিশাল ছায়া মূর্তি ধেয়ে আসছে আমার দিকে। তার অবয়ব বোঝা যাচ্ছে না, শুধু গমগমে ফ্যাস ফ্যাসে কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল। তারানাথ, দেরি হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। শেষ নৈবেদ্যবান, কালো গোলাপ না আসলে শ্মশান হবে তোর ভিটে। সময় ফুরোচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। ভয়ে ধর্মরিয়ে ঘুম ভেঙে গেল, কপাল ঘামে ভেজা। স্বপ্নের সেই ছায়া মূর্তির অট্টহাসি যেন এখনো কানে বাজছে। তখনই মনে পড়ল, পাশের গ্রাম পলাশতলিতে থাকেন প্রবীণ সাধক মহাদেব নস্কর। তন্ত্রে মন্ত্রে তাঁর খ্যাতি আমার চেয়েও বেশি। বাক সিদ্ধ সাধক, যা বলেন তাই ঘটে। দুপুর হতেই আমি বাঁশ বাগান পেরিয়ে হাঁটতে হাঁটতে তাঁর বাড়ি পৌঁছলাম। দেখলাম শ্মশানকালীর বিগ্রহের সামনে ধূপ জ্বালিয়ে তিনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। আমি এগোতেই তিনি চোখ না খুলেই শান্তস্বরে বললেন, দাঁড়িয়ে রইলি কেন তারানাথ? ভেতরে আয়। তোর গা দিয়ে শ্মশানের পুরা গন্ধ বেরোচ্ছে কেন রে? শ্মশানের গন্ধ? কিন্তু তা কি করে সম্ভব? আমি তো আসার আগে নদীতে ডুব দিয়ে তারপর এইখানে শুদ্ধ বস্ত্র পরিধান করেই এসেছি। আর তাছাড়া আমি তো এমন কোনো গন্ধ পাচ্ছি না। তাহলে? ধুর বোকা, এই গন্ধ তুই পাবি নাকি? তোর সেই ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত। বস বস এখানে। তো চারপাশে আমি এক অদৃশ্য আগুনের বৃত্ত দেখতে পাচ্ছি। লাল নয়, বেগুনি রঙের আগুন। কোন দেবীর কোপ পড়েছে রে তোর উপর। পূর্বপুরুষের ভুলের মাসুল গুনতে হচ্ছে তোকে। আপনি আমায় পথ দেখান। পথ তো একটাই খোলা রে পাগল। ওই দেবীকে নৈবেদ্য দিতেই হবে। তবে সেই গন্তব্য পর্যন্ত পৌঁছানো সহজ নয়। পথ মধ্যে ছায়ামূর্তি তোকে গ্রাস করতে আসবে। তবে কি আমি পথেই শেষ হয়ে যাব? তোর আয়ু এখনই শেষ হতে দেব না, দাঁড়া। সাধক মহাদেব তাঁর ঝোলা থেকে একটি মাদুলি আর একটা লাল কাপড় বের করলেন। তাতে শ্মশানের ছাই আর সিঁদুরের তিলক লাগিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে ফুঁ দিলেন। এই কবচটা ধর। এটা ধারণ করলে ওই ছায়ামূর্তি তোর ছায়া স্পর্শ করতে পারবে না। কিন্তু মনে রাখিস তারানাথ, এই কবচের শক্তি মাত্র এক পক্ষকাল, অর্থাৎ 15 দিন থাকবে। এর মধ্যে যদি তুই দেবীর চরণে সঠিক নৈবেদ্য না পৌঁছতে পারিস, তবে এই কবচ কিছুই কাজ করবে না। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে ঝোলাটা কাঁধে তুলে নিলাম। বাইরের রোদেলা দুপুরেও গাছের ছায়াগুলো যেন কেমন দীর্ঘ হয়ে আছে। পথ চলতে চলতে আকাশের সূর্যদেব পশ্চিমে ঢলে পড়ল। আমার গ্রামের দিকে দ্রুত পৌঁছানোর জন্য ধরলাম বাঁশবাগানের পথ। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবহাওয়াটা কেমন যেন পাল্টে গেল। আকাশ চিরে বিদ্যুৎ চমকাতে লাগলো, কিন্তু কোনো মেঘের ডাক নেই। চারিদিক নিস্তব্ধ, থমথমে একটা ভাব বিরাজ করছে। ঠিক তখনই আমার কানে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, এই একা একা এই সন্ধ্যাবেলা কোথায় চললেন? চেয়ে দেখলাম আমাদেরই গ্রামের এক যুবক, নাম নিবারণ। যাক, বাঁচা গেল। বললাম, এই যে নিবারণ, মহাদেব বাবুর ওখান থেকে ফিরছি, কিন্তু তুমি এই অসময়ে এখানে কি করছো? আর বলবেন না ঠাকুরমশাই, এই একটু কাজে এসেছিলাম গ্রামে। চলুন না একসাথে যাই, এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি গাঁয়ে পৌঁছানো যাবে। হ্যাঁ চলো, আমিও ওই কারণেই বাঁশবাগানের পথটা ধরলাম।
কিছু দূর চলতে চলতে আমার মনের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর হয়ে উঠল। আমি সন্দিগ্ধ হয়ে বললাম, নিবারণ, থামো তো একবার। এই পথটা তো আমার চেনা লাগছে না। আমরা কি ভুল পথে এলাম? এই বুড়ো বট গাছটা তো এখানে থাকার কথা নয়। ভুল পথে তো তুই অনেক আগেই পা দিয়েছিস তারানাথ। আমি নিবারণ নই রে। দেখ আমি কে। দেবীর ক্রোধে তোকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে তার অনুচররা। এখন তোকে কে বাঁচাবে? এই নির্জন বাঁশবনে তোর মৃত্যু নিশ্চিত। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে শব্দই বেরোলো না। ঠিক সামনে নিবারণের দেহটা ধীরে ধীরে কালো ছায়ার মতো ফ্যাকাশে হয়ে আসছিল। হঠাৎ সরাত করে একটা বিশাল ডাল ভেঙে পড়ল, আর সঙ্গে সঙ্গেই তার চোখ দুটো ফাটার আগুনের মতো জ্বলে উঠল। সেই ছায়া মূর্তিটি লম্বা হাত তুলে অন্ধকারের দিকে ইশারা করলো, যেন আমাকে সরাসরি সেখানে টেনে নিতে চাইছে। ওই দেখ তারানাথ, তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে কারা হাজির হয়েছে। তখনই ঝোপের ভিতর থেকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে এক এক করে 5টি জ্বলন্ত নরকরটি বেরিয়ে এলো। তাদের অক্ষি কোটর আর মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে বেরোচ্ছে। তারা খোনা কণ্ঠে বলতে লাগলো, কালো গোলাপ দে তারানাথ, না হলে মৃত্যু মৃত্যু মৃত্যু। না, এত সহজে আমি শেষ হতে দেব না। মহাদেব বাবুর কবচ যখন সাথে আছে, তখন তোদের এই মায়াজাল আমি ছিন্ন করবই। আমি মাথার চুলের কিঞ্চিত ছিঁড়ে নিয়ে সেইগুলো গিট দিলাম। তারপর মন্ত্র পড়ে ফুঁ দিয়ে তাদের দিকে ছুঁড়তেই সেইগুলো গিয়ে পড়ল করটির উপর আগুনের স্ফুলিঙ্গের রূপে। আগুনের স্পর্শে সেই করটিগুলো ছাই হয়ে গেল। বিকট চিৎকার করে পিছিয়ে গেল ছায়ামূর্তিগুলো, কিন্তু দমে গেল না। বলল, লড়াই করছিস তারানাথ? কার বিরুদ্ধে? যার ছায়া তুই নিজে। সময় শেষ হতে চলল। মৃত্যু তোকে ডাকছে তারানাথ, মৃত্যু তোকে ডাকছে। আমার মৃত্যু যদি অবধারিত হয়, তবে তা মায়ের চরণেই হবে। ওরে পাপিষ্ঠ, সরে দাঁড়া আমার পথ থেকে। আমি দু চোখ বুজে ডাক দিলাম নিজের ইষ্ট দেবীকে। শুরু করলাম মধু সুন্দরী দেবীর অতি দুর্লভ সেই স্তব। ওম হিং মধুসুন্দরী ত্রৈলক্য মোহিনী ভক্ত জনপালিনী প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতা। আপনার এই তারানাথকে রক্ষা করুন দেবী। এই ঘোর অন্ধকার থেকে আমায় আলোয় নিয়ে চলুন। আমার কণ্ঠস্বর যত তীব্র হতে লাগলো, বাঁশ বাগানের নিস্তব্ধতা ভেঙে এক প্রলয়ঙ্কারী শব্দের গর্জন শুরু হলো। আকাশ হঠাৎই রক্তবর্ণ ধারণ করলো, যেন মাঝ রাত্রেই সূর্যোদয় হয়েছে। প্রবল এক আলোর ছাটায় ছায়া মূর্তি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সেই আলোর মাঝখান থেকে এক অতীন্দ্রিয় নারী মূর্তি প্রকট হলেন। তাঁর রূপ যেমন ভুবন মোহিনী, তেমনি ভয়াল। তারানাথ, তুই দুশ্চিন্তা করে ভয় পাস না। আমি তোর সাথে আছি। শোন তবে, আমি আমার এক অংশ হিসেবে তোর বাড়িতেই অবস্থান করছি। তোর কন্যা চারু সে সাধারণ মানবী নয়। আমার ইচ্ছাতেই সে তোর বাড়িতে জন্মগ্রহণ করেছে। তার অবচেতনেই লুকিয়ে আছে সেই গুরু শক্তি। কিন্তু সেই স্মৃতি সে সাধারণ অবস্থায় মনে করতে পারবে না। তাকে সম্মোহিত কর তারানাথ, তার অন্তরে প্রবেশ কর, করি উদ্ধার কর সেই হদিশ। আলোর ছটা মিলিয়ে গেল।
অনেক কষ্ট করে বাকি পথ হেঁটে ফিরে এলাম বাড়িতে। গিয়ে দেখলাম শোয়ার ঘরে আমার একমাত্র কন্যা চারি গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে চারির ললাটে হাত রেখে তীব্র মন্ত্র উচ্চারণ করলাম। বং বং মোহায়া মোহায়া। চারি, তোর ভিতরের মায়া জগৎ খুলে যাক। বল, কোথায় সেই পথ, কোথায় সেই কালো গোলাপের বন? চারির শরীরটা হঠাৎ ধনুকের মতো বেঁকে গেল। তার চোখ দুটো আধ খোলা, কিন্তু মনি দুটো স্থির। সে এক অদ্ভুত ভাঙা গলায় কথা বলে উঠল, যা তার নিজের গলার স্বর নয়। অন্ধকার, সব অন্ধকার, চারিদিকে কাটা গাছ, কেউ যায় না সেখানে। বল মা, জায়গাটা কোথায়? আমাকে পৌঁছতে হবে সেখানে। মুন্সিগঞ্জ, গঙ্গার ধারের সেই পুরো হানাবাড়ির জঙ্গল। সেখানে মাটির নিচে রক্ত দিয়ে ভেজানো আছে শিকড়। সেখানেই ফোটে সেই কালো গোলাপ। কিন্তু সেখানে গেলে মৃত্যু তুমি বরণ করবে। মুন্সিগঞ্জের হানাবাড়ি, সেখানে পৌঁছনো মানে তো বাঘের মুখে পা দেওয়া। কিন্তু দেবীর নির্দেশ অমান্য করার সাধ্য আমার নেই। আমাকে যেতেই হবে। আমি আর সময় নষ্ট করলাম না। দুদিন বাদে চারিকে নিয়ে বেরিয়ে পড়লাম মুন্সিগঞ্জের পথে। মুন্সিগঞ্জ যেতে গেলে মাঝপথে নৌকো পার হতে হয়। নৌকোয় উঠে পড়লাম মেয়েকে সাথে নিয়ে। হঠাৎই নৌকোর অন্য প্রান্ত থেকে এক বলিষ্ঠ যুবক এগিয়ে এলো, যার কপালে তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা। প্রণাম ঠাকুর মশাই, আপনাকে দেখব ভাবিনি। চিনতে পারছেন? আমি সাধক মহাদেব ওরফে গুরুজির শিষ্য শশাঙ্ক। কল্যাণ হোক বাবা শশাঙ্ক। মহাদেব বাবুর ওখান থেকে ফিরছ বুঝি? আগে হ্যাঁ, কিন্তু আপনি এই অসময় চারিমাকে নিয়ে কোথায় চললেন? এদিকে আকাশ বাতাস তো ভালো ঠেকছে না। মুখ ভার করা মেঘগুলো যেন ওঁত পেতে আছে। মুন্সিগঞ্জ যাচ্ছি, ওখানেই গন্তব্য। মুন্সিগঞ্জ সে তো অভিশপ্ত এলাকা, বিশেষ করে ওই হানাবাড়ির জঙ্গল। লোকে ওদিকে দিনের বেলাতেও যেতে ভয় পায়। আর সাথে মেয়েকে নিয়েছেন কেন? ওর তো শরীর ভালো দেখাচ্ছে না। সব কথা বলার সময় এখন নেই শশাঙ্ক। শুধু এটুকু জেনে রাখো, আমি এক ভীষণ অগ্নি পরীক্ষার মুখে দাঁড়িয়ে। একা যাওয়ার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। চারিকে আমার সাথে নিয়ে যাওয়ার বিশেষ প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যাত্রা শুভ হোক। নৌকা ওই পারে গিয়ে ভিড়ল। গঙ্গার ধারের সেই অভিশপ্ত হানাবাড়ির সীমানায় পা রাখতেই হাড় হিম করা এক অনুভূতি হলো। জমাট বাঁধা অশুভ ধোঁয়া চারপাশটাকে গিলে রেখেছে। বাঁশঝাড়ের ওপর থেকে অদ্ভুত ঘরঘরে শব্দে অদৃশ্য ছায়ারা ফিসফিসিয়ে উঠল। ফিরে যা তারানাথ, সামনে চিন্তা জ্বলছে, এগিয়ে গেলেই মরে যাবি। মায়ের চরণে মাথা দিতে এসেছি, প্রাণের ভয় দেখাচ্ছিস আমাকে? পথ ছাড়। তোর কবজের তেজ ফুরিয়ে গেছে তারানাথ। দেখ তোর চারির অবস্থা, ও কি আর প্রাণ নিয়ে ফিরতে পারবে? হ্যাঁ, চারি স্বয়ং দেবীর অংশ। তোর সাধ্য নেই ওর কেশাগ্র স্পর্শ করার। চারি, মা আমার, পথ দেখা। ক্লান্ত চারি টলতে টলতে এক নিমেষেই অন্ধকারের গভীরে ঢুকে গেল। আমি পিছু নিলাম। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এক প্রাচীন অশ্বত্থ গাছের তলায় পৌঁছতেই দেখা গেল সেই অলৌকিক দৃশ্য।
নিকষ কালো অন্ধকারের মাঝে চারটি গোলাপ ঠিক যেন জীবন্ত আগুনের পিণ্ডের মতো দপদপ করছে। ওই তো কালো গোলাপ, ওগুলো সংগ্রহ করলেই আমার মুক্তি। আমি আসছি মা। যেমনই আমি হাত বাড়ালাম অমনি মাটির তলা থেকে উঠে এলো এক বিভৎস নারী মূর্তি, যার পরনে একটা বুনো পোশাক, আচ্ছাদন স্বরূপ কালো মেঘের মতো দেহ, মাথার উপর কাটার মুকুট, হাতে একটা ভয়ঙ্কর অস্ত্র, চোখের দৃষ্টি হলুদ। আকাশ কাঁপিয়ে গর্জন করে উঠল, আমরে মূর্খ, এই পুষ্প স্পর্শ করার যোগ্যতা কি তোর আছে? এই চার গোলাপ লোভ, কাম, ক্রোধ আর মোহের প্রতীক, এগুলো ছিনলে তুই কি আর মানুষ থাকবি? আমি জানি পুঁথিতে লেখা ছিল এই গোলাপ তুলতে গেলে জীবন বাজি রাখতে হয়। দেবীর কোপ থেকে বাঁচতে আমি নিজের রক্ত দিতেও প্রস্তুত। আমি ঝোলা থেকে শ্মশানের ছাই বের করে সেই রক্ষীদের উপর ছড়িয়ে দিলাম। এতেই তারা অদৃশ্য হয়ে গেল। আমি প্রথম 3টে গোলাপ কোনো মতে সংগ্রহ করলাম, কিন্তু প্রতিটি আহরণের সাথে সাথে আমার শরীরের শক্তি যেন নিংড়ে নিচ্ছিল কেউ। চতুর্থ গোলাপটি, যা মোহর প্রতীক, সেটি তুলতে চারি যন্ত্রচালিত পুতুলের মতো এগিয়ে গেল। তার ফর্সা হাতটা আগুনের মতো দপদপ করা কালো গোলাপটার দিকে বাড়াতেই শুরু হলো সেই বিভৎস তাণ্ডব। নাচারি, হাত সরা, ওই গোলাপ ছুঁস না মা, ওটা মায়া, ওটা বিষ। বাবা, আমি দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলটি, হয়তো কালো পাপড়িগুলো খুলছে। যেমনই চারির আঙুল সেই শেষ গোলাপটার বোটা স্পর্শ করলো, অমনি মাটির তলা থেকে এক বিশাল কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া দ্রুত বেগে উপরে উঠে এলো। সেই ধোঁয়া যেন জীবন্ত কোনো অজগর, যা মুহূর্তের মধ্যে চারির নাকে, মুখে আর কানে ঢুকে গেল। বাবা, বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। চারি, মা আমার, ওরে পাপিষ্ঠরা, ছেড়ে দে ওকে। আমার প্রাণ নে তোরা, কিন্তু ওকে ছেড়ে দে। অনেক দেরি হয়ে গেছে তারানাথ। দেবীর কোপ এখন তোর রক্তের ওপর পড়েছে। যে মেয়েকে তুই ঢাল হিসাবে এনেছিলি সেই এখন তোর বিনাশের কারণ হবে। যাচ্ছে এক তীব্র যন্ত্রণায় চিৎকার করে চারি মাটিতে আছড়ে পড়ল। তার শরীরটা একবার কেঁপে উঠে নিথর হয়ে গেল। চোখের মণি দুটো উল্টে গিয়ে ধব ধবে সাদা। চারিদিকের সেই বেগুনি আগুন আর কালো ধোঁয়া যেন নিমেষে চারির নিথর দেহের ভিতর বিলীন হয়ে গেল। জঙ্গলটা হঠাৎ এক অদ্ভুত শ্মশান স্তব্ধতায় ডুবে গেল। মা, মা কথা বল, এই তো আমি তোর বাবা। ওরে চারি, চোখ খোল। আমি কিন্তু চারির নিথর শরীরটা আঁকড়ে ধরে অঝরে কাঁদলাম না, বরং আমার চোখ দিয়ে নির্গত হলো ক্রোধ আর সংকল্পের আগুন। সময় শেষ হওয়ার আগেই আমাকে পৌঁছতে হবে দেবী চণ্ডনিষ্ঠুরার মন্দিরে। আমি ক্ষিপ্র হাতে 4টি কালো গোলাপ কুড়িয়ে নিলাম, তারপর মেয়েকে বুকে জড়িয়ে মন্দির পানে রওনা দিলাম। দেবীর স্বরূপ কেমন ছিল ঠাকুরমশাই? দেবীর গায়ের রং গভীর কালো, তার 3টি চোখ, 2টি স্বাভাবিক আর কপালে একটা তৃতীয় চোখ, যা খুব তীক্ষ্ণভাবে চলে। চুলগুলো লম্বা এলোমেলো, মুখে তিনি দীর্ঘ লাল জিভ বের করে আছেন, আর চোখ দুটো আগুনের মতো উজ্জ্বল। গলায় আছে মানুষের খুলির মালা,
সেখান থেকে লাল আলো বিচ্ছুরিত হচ্ছিল। দেবীর 4টি হাত, এক হাতে ত্রিশূল, এক হাতে জলাকাঠ, এক হাতে ফাটা কলস, আর এক হাত আশীর্বাদের মতো তুললেও দেখতে একটু ভয়ানক। পায়ের নিচে ছড়িয়ে আছে কালো গোলাপ, যেগুলো অদ্ভুতভাবে লালচে আলো ছড়ায়। মা, এই নাও তোমার কাঙ্ক্ষিত নৈবেদ্য। তুমি রক্ত চেয়েছিলে, তুমি মোহভঙ্গ চেয়েছিলে। আজ তারানাথ তার সর্বস্ব নিয়ে তোমার দুয়ারে উপস্থিত। আমার সন্তানকে ফিরিয়ে দিতেই হবে তোমাকে। শোনো দেবী, পুঁথির বিধান আজ অক্ষরে অক্ষরে পালিত হবে। এই নাও 108টি লাল গোলাপের বেষ্টনী। আমি কম্পিত হাতে দেবীর মূর্তির 4 ধারে 108টি লাল গোলাপ ছড়িয়ে দিলাম। প্রতিটি ফুলের স্পর্শে মন্দিরের পাষাণ দেওয়ালগুলো যেন প্রাণ ফিরে পেল। এরপর আমি সেই 4টি কালো গোলাপ দেবীর চরণে উৎসর্গ করলাম। লোভ বিসর্জন দিয়েছি, কাম আর ক্রোধকে চূর্ণ করেছি, আর আজ নিজের মোহ আমার সন্তানকেও তোমার চরণে সঁপে দিলাম। মা, গ্রহণ করো, গ্রহণ করো এই কালো গোলাপ। মুহূর্তের মধ্যে আকাশ পাতাল কাঁপিয়ে এক প্রচন্ড বজ্রপাত হলো। মন্দিরের বিগ্রহ থেকে এক তীব্র জ্যোতি নির্গত হয়ে আমাকে অন্ধ করে দেওয়ার উপক্রম করলো। সেই জ্যোতির মাঝখান থেকে দেবীর অট্টহাসি আর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তারানাথ, তুই অসাধ্য সাধন করেছিস। মায়ার বাঁধন ছিঁড়ে তুই আজ প্রকৃত তান্ত্রিক। তোর পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। মা, আমি সিদ্ধি চাই না, আমি ক্ষমতা চাই না। শুধু আমার কোল আলো করে থাকা ওই প্রাণটুকু ফিরিয়ে দাও। ওর কোনো অপরাধ ছিল না মা। ভয় নেই তারানাথ। যে সন্তানকে তুই হারালি বলে ভাবছিস, তাকে আমি মৃত্যুঞ্জয়ী করে দিচ্ছি। তোর ত্যাগের বিনিময়ে আমি তাকে নতুন জীবন দান করলাম। তোর সন্তানের প্রাপ্য জীবন আমি তোমাকেই ফিরিয়ে দিচ্ছি। বিগ্রহ থেকে এক সোনালি আলোর ঝিলিক তীরের মতো এসে বিঁধল চারির নিথর বুকের মাঝখানে। চারির ফ্যাকাশে ঠোঁটে ধীরে ধীরে রক্তের আভা ফিরে এলো। আমি রুদ্ধশ্বাসে তাকিয়ে রইলাম। বাবা, আমি কোথায়? খুব অন্ধকার ছিল বাবা, খুব ভয় করছিল। মা, মা, তুই ফিরে এসেছিস। আর কোনো ভয় নেই রে। আর কোনো অন্ধকার তোকে ছুঁতে পারবে না। মনে রাখিস তারানাথ, দেবীর বর অমূল্য, কিন্তু তার মূল্য না দিয়ে কেউ কখনো ফিরতে পারে না। মন্দিরের আলো ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। আমি মেয়েকে নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে এলাম। তারপর বাড়ির পথে রওনা দিলাম। তার মানে চারি বেঁচে উঠল। শেষটা বড় ভালো লাগলো ঠাকুরমশাই, গল্পটাও চমৎকার। তোমাদের ভালো লাগলো জেনে আমিও খুশি হলাম। আরেক দফা চা হোক তাহলে, কি বল? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।